ড্রামার ফিমেল হঠাৎ করেই নোবেলের দুনিয়ায় চলে যায়, কিন্তু সে ওখানে গিয়ে হয়ে যায় একজন সাইড ফিমেল ক্যারেক্টার। এখন সে কিভাবে আবারও নোবেলের দুনিয়ায় মেইন ফিমেল হয়ে ওঠে ওটাই আমরা জানবো এই ড্রামাটায়। আশা করি তোমাদের ড্রামাটা ভালো লাগবে। তো চলো ড্রামাটা শুরু করা যাক। তো শুরুতেই আমরা আমাদের ফিমেলের তিয়ানকে দেখি, যে কিনা স্বপ্নে দেখছিল ওর হাজব্যান্ডের থেকে ডিভোর্স নিয়েছে, আর যে ছেলের জন্য নিয়েছে ওই ছেলেটা তার ফিয়ন্সের সাথে মিলে ওকে খুব বাজেভাবে ঠকায়। আসলে ওই ছেলেটা মানে জিয়াং আর ওর ফিয়ন্সে মানে জিয়া। ওরাই ছিল এই নোভেলের মেইন ফিমেল আর মেইন লিড। তিয়াংয়ের তো হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ও তো বুঝতেই পারছিল না হঠাৎ ও নোভেলের কাহিনীর মধ্যে নিজেকে কিভাবে দেখতে পেল। তখন পাবলিকের কমেন্ট শুনতে পাই, যেখানে তারা বলছিল যে এই সাইড ক্যারেক্টার মনে হয় তার নোভেলের এন্ডিং থেকে খুবই ভয় পেয়ে গেছে, কিন্তু ও তো জানেই না আসল ভয় তো তখন শুরু হবে যখন ওর হাজব্যান্ড মানে এই নোভেলের ভিলেনকে ডিভোর্স দিবে। তিয়াং তো এইসব শুনে পুরোপুরি অবাক যে ওর সাথে এসব কি হচ্ছে। তখন বুঝতে পারি যে ও নোভেলের দুনিয়ায় চলে এসেছে। কিছুক্ষণ পর ওখানে ওর হাজব্যান্ড মানে নোভেলের দুনিয়ায় ভিলেন আর আমাদের ড্রামার মেইন লিড শ্যান আসে। ও মনে করেছিল যে তিয়াং হয়তো কালকে রাতে ওর সাথে নাইট স্পেন্ড করার জন্য খুবই রিগ্রেট ফিল করছে, কারণ ও তো জিয়াংকে ভালোবাসে। এই পাশান তিয়াংকে ডিভোর্স পেপার দেয়। ও বলে, দেখো আমি জানি তুমি কালকে রাতের জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টেড, যার জন্য আমি তোমাকে আমার থেকে মুক্তি দিয়ে দিচ্ছি। তিয়াং দেখে যে সত্যি সত্যি তো একটা ডিভোর্স পেপার, আর এটার ভিতরে ও ক্ষতিপূরণ হিসেবে ওকে 1 বিলিয়ন টাকা দিয়েছে। এটা দেখে তো ও পুরোপুরি অবাক। ও বলে, এত টাকা? শ্যান বলে, হ্যাঁ, আমাদের মধ্যে তো কন্ট্যাক্ট হয়েছিল যে বিয়ের পর আমি তোমাকে টাচ করবো না, কিন্তু না, আমি কন্ট্যাক্ট ভেঙে ফেলেছি কালকে রাতে, যার জন্য আমি কম্পেনসেশন হিসাবে 1 বিলিয়ন টাকা দিচ্ছি। তখন তিয়াং আবার কমেন্ট শুনতে পাই, যেখানে পাবলিকরা বলছিল ও 1 রাতের জন্য 1 বিলিয়ন টাকা দিচ্ছে, তাহলে 1 মাসের জন্য কত টাকা দিত? ওরা বলে ত্যাগের উচিত ওকে ডিভোর্স না দেওয়া, তাহলেই তো ওর সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে আর ওকে অন্ধকার একটা রুমে লক করে রাখবে। ও তো এটা শুনে পুরোপুরি অবাক। ও বলে, তার মানে আমি স্বপ্নে যা দেখেছিলাম ওটাই হতে চলেছে। তখন আবারও পাবলিকরা কমেন্ট করে যে এই মেয়েটা তো নিজের দোষে নিজেই ভিলেন হচ্ছে। ওই জিয়াং ওর সাথে কত খারাপ বিহেভ করে, তারপরও ও ওকেই ভালোবাসে। আর এই শ্যান যে কিনা ওকে ছোটবেলা থেকে ভালোবাসে, আর ও ওকে চিট করতে যাচ্ছে, মানে শ্যানকে নিজের জালে ফাঁসিয়ে ওর সব সম্পত্তি জিয়াংয়ের নামে লিখে দেওয়ার প্ল্যান করছে। তিয়াং এসব শুনে বুঝতে পারে যে ও তো নোবেলের দুনিয়ায় এসেই পড়েছে, তাছাড়া ও তো খুবই খারাপ একটা ক্যারেক্টারের রোল পেয়েছে। ও বলে, না, আমার শেষটা এত খারাপ হবে, আমি কিছুতেই ওকে ডিভোর্স দিব না। তখন শ্যান ওকে বলে, তুই সাইন কেন করছো না? তুমি তো ডিভোর্স দেওয়ার জন্য একসময় পাগল ছিলা। ও বলে, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না। শ্যান বলে, কেন, তোমার সম্পত্তি কি কম হয়ে গেছে? ও বলে, এ দেখতে তো খুবই রুড, যদি আমি কমেন্ট শুনতেই না পেতাম তাহলে তো আমি জানতেই পারতাম না যে আমাকে ছোটবেলা থেকে ভালোবাসে। শ্যান বলে, তুমি কেন আমার থেকে ডিভোর্স নিতে যাচ্ছ না? ও বলে, কারণ তুমি কালকে রাতে আমাকে কনফিউজ করে ফেলেছো। যেটা শুনে ও তো লজ্জায় পুরো লাল হয়ে যায়। তখন আবারও কমেন্ট শুনতে পাই যে ও তো ঠিক জায়গায় ঝালটা মেরেছে। শ্যানও তো ওর মুখ থেকে এটাই শুনতে চেয়েছিল। তিয়াং দেখে সত্যি সত্যি তো ওর লজ্জায় কানটাই লাল হয়ে গেছে। তখন শ্যান ওর কলেজে আসার ট্রাই করে, বাট তিয়াং ওকে ধাক্কা মেরে ওখান থেকে দূরে সরিয়ে দেয়। ও বলে, আমার কনভেন্সের মানে ওটা না, আসলে তুমি ঠিক কথাটাই বলেছো যে আমার জ্ঞানবার অবস্থা তেমন ঠিক না, আর আমার বাবা আমাকে পছন্দ করে না। এখন যদি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেই তাহলে আমি কোথায় গিয়ে থাকবো? শ্যান বলে, যা বলছো তো ভেবেচিন্তে বলছো? ও বলে, হ্যাঁ, আমি ভেবেই বলছি, আমি তোমাকে ডিভোর্স দিব না। এরপর শ্যান ওই ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে। ও বলে, এরপর জানি তুমি আমাকে ব্লেম না দাও যে আমি তোমাকে সুযোগ দেইনি, আর ও রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। তখন আবারও কমেন্ট থেকে জানতে পারে যে শ্যান তো মনে মনে অনেক খুশি ছিল, কারণ এটাই চাইছিল যাতে তিয়াংকে ডিভোর্স না দেয়। ওর রাগটা তো খুবই ফানি ছিল, যেটা শুনে তিয়াং তো হেসে দেয়। ওর কাছে গিয়ে বলে, সত্যি তুমি রেগে নেই? ও বলে, না, কেন রাগ করবো, আমাদের মধ্যে তো কন্ট্যাক্টই ছিল যে একজন আরেকজনের লাইফে ইন্টারফেয়ার করবো না। তিয়াং বলে, হ্যাঁ, ওর কেন জেলাস হবে আমাকে জিয়াংয়ের সাথে দেখে? তখনও আবারও কমেন্ট থেকে জানতে পারে যে শ্যান সবকিছু জানে, যে তিয়াং ওকে বিয়ে করেছে শুধুমাত্র ওর থেকে সম্পত্তি নেওয়ার জন্য। তারপরও ও ওকে এগুলো নিজের ইচ্ছাই ওকে দিতে চাচ্ছে, কারণ ওর খুশিটাই দেখতে চায়। তাছাড়া ও যখন যখন জিয়াংয়ের সাথে টাইম স্পেন্ড করতো ওই সময়টা ও সবসময় কান্না করতো। তিয়াং এটা শুনে বলে, ও আমাকে এত ভালোবাসে, আমি চিট করছি জেনেও শ্যান ওখান থেকে চলে যাচ্ছিল। তখন তিয়াং ওকে বলে, যদি তুমি আমার উপরে রেগে থাকতে তাহলে আমি তোমাকে সবকিছু এক্সপ্লেন করতাম, কিন্তু না, তুমি তো আমার উপরে রেগে নেই। এরপর রুম থেকে বাইরে আসে। তখন মনে মনে বলছিল, আমি এই নোবেলের মধ্যে ঢুকে গেছি, আর এখন আমি এই নোবেলের একজন নেগেটিভ ক্যারেক্টার, যে
যে বিয়ে একটা ফিলিংয়ের সাথে হয়েছে। এখন যদি আমি ওকে ডিভোর্স দেই তাহলে ও তো আমাকে ছাড়বে না, আর আমার সাথে অনেক খারাপ করবে। আর ওর সাথে চিট করে যদি ওর সব সম্পত্তি জিয়াংয়ের নামে লিখে দেই, তখন আবার ও জিয়ার সাথে মিলে আমাকে চিট করবে, মানে আমাকে ছেড়ে ওর কাছে চলে যাবে। তার থেকে এটাই ভালো হবে আমি শ্যানের সাথে থাকবো, তার থেকে এটাই ভালো হবে আমি শ্যানের সাথে থাকবো আর ভালোভাবে জীবন কাটাবো। এরপরও ওখান থেকে আবার রুমে আসে। তখনও ওর রুমে জিয়াংয়ের দেওয়া একটা রিং দেখতে পায়। ওটা হাতে ওঠাতেই কমেন্টে শুনতে পায় যেখানে ওরা বলছিল এই মেয়েটা কতটা বোকা, জিয়াং ওকে মাত্র একটা সস্তা রিং দিয়ে প্রপোজ করেছে, আর ও সামান্য এতটুকুই ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। ওদিকে জিয়াং ওর জন্য কত কিছু করে যাচ্ছে, তারপরও ওর দিকে ফিরেও তাকাচ্ছে না। তখনই ওখানে আর বয়ফ্রেন্ড জিয়াং আসে। ওকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছে তো, তোমার জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল। তখন ওর গলায় একটা চিহ্ন দেখতে পাই, যেটা দেখে ও বলে শ্যান তোমার সাথে এসব জোর করে করেছে। তখন তিয়ান আবারও কমেন্টের মাধ্যমে জানতে পারে যে এর কোনো কেয়ারই করে না, কারণ কালকে রাতে শ্যান ওকে বার থেকে বাঁচিয়ে বাসায় নিয়ে এসেছে। ও বলে আমি এর জন্য এত কিছু করেছি, তারপরও ও আমার কোনো কেয়ারই করে না। অন্যদিকে শ্যানকে দেখি যে অফিস থেকে বাসায় আসে তিয়াংয়ের জন্য স্যুপ নিয়ে। তখন ও মেয়েটা থেকে জানতে পারে যে বাসায় জিয়াং এসেছে আর এখন উনি ম্যাডামের রুমে আছে। যেটা শুনে ও তো রেগে যায় আর তাড়াতাড়ি আর রুমের দিকে যায়। এদিকে জিয়াং তো ওকে ওর সাথে নিয়ে যাচ্ছিল। ও বলে আমি তোমাকে এই জায়গায় একা রেখে যেতে পারবো না। তখন ও কমেন্টে শুনতে পায় যে শ্যান ওর রুমের দিকে আসছে। যেটা শুনে ও বলে না, ও এভাবে আমাদের দেখে ফেললে অনেক রাগ করবে আর আমাকে ডিভোর্স দিয়ে আমার উপরে অত্যাচার করা শুরু করবে, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এরপর ওর থেকে হাতটা ছাড়ায়। ও বলে তোমার সাহস হয় কিভাবে ওই নোংরা হাতটা দিয়ে আমাকে টাচ করার, আর আমার হাজবেন্ড আমাকে কোনো ফোর্স করছে না, আমি ওর সাথে অনেক ভালো আছি, তুমি এখান থেকে চলে যাও। এটা শুনে জিয়াং ওকে বলে তুমি এসব আমাকে বাঁচানোর জন্য বলছো না, দেখো শ্যান আমাদের কিছুই করতে পারবে না, তুমি শুধু ওর সম্পত্তিগুলো আমার নামে করে দাও, তারপর দেখো আমি কিভাবে ওকে ইলিগাল কাজে ফাঁসিয়ে জেলের ভিতরে ঢুকাই। অন্যদিকে শ্যানকে দেখি যে ওদের সব কথা বাইরে দাঁড়িয়ে শুনছিল। এদিকে তিয়াংও জানতে পারে যে শ্যান ওদের কথা বাইরে দাঁড়িয়ে শুনছে। ও বলে না, আমাকে আরো জোরে জোরে বলতে হবে যাতে ওর কান পর্যন্ত যায় আর ও আমাকে ভুল না বুঝে, তা না হয় ও আমাকে ছাড়বে না। এরপর ওর উপরে অনেক চিল্লাই। ও বলে তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে লাইক করি না আর এখন আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি, তাই প্লিজ এখান থেকে চলে যাও। ও বলে তুমি আমার উপর রাগ করে এগুলো বলছো না, কারণ আমি তোমাকে কালকে রাতে বাঁচাতে পারিনি, দেখো ওর জন্য আমি তোমার কাছে মাপ চাচ্ছি। তিয়াং বলে আমি এত কিছু বলছি তারপরেও যাচ্ছে না কেন, আমাকে যে করেই হোক একে এখান থেকে বের করতেই হবে। এরপর ও গিয়ে দরজা খুলে আর শ্যানকে নিজের কোলে যায় না কিস করে আর জিয়াংকে দেখিয়ে বলে এখন বিশ্বাস হচ্ছে তো, না আরো কিছু করে দেখাবো। জিয়াং তো এটা দেখে ওখান থেকে যেতে চাচ্ছিল না। ও বলে আমি জানি এগুলো তুমি ইচ্ছা করে করছো আমাকে দেখানোর জন্য। শ্যানও তো এটা শুনে কষ্ট পায়, কারণ ও জানে তিয়াং ওকে দেখানোর জন্য এসব করেছে। জিয়াং বলে ঠিক আছে, তোমার মাথা যখন ঠান্ডা হবে তখন তুমি আমাকে কল দিও, আমি তোমাকে নিতে আসবো অনেক। ও বলে দাঁড়াও, যাচ্ছ কোথায়, এটাও তোমার সাথে নিয়ে যাও। এরপর ওর মুখের ভিতরে ওই রিংটা ঢুকিয়ে দেয়। ও বলে তুমি এটা কি করছো, এটা আমাদের ভালোবাসার প্রথম চিহ্ন। ও তুমি ওকে দেখানোর জন্য এটা করেছো, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি আসছি পরে তোমার সাথে দেখা করব। এরপরও ওখান থেকে চলে যায়। এটা দেখে ও বলে আমি এর সাথে এত খারাপ বিহেভ করলাম, তারপরে আর বিশ্বাসই হচ্ছে না আমার কথা। এদিকে শ্যানও রেখে ওখান থেকে চলে যায়। তো সিন এখানেই কাট হয়। পরের দিন সকালে তিয়াং বসে বসে অ্যাপেল খাচ্ছিল আর মেসেজ নিচ্ছিল। ও বলে আমি এই চিটারের পিছে আর ঘুরবো না, শ্যানের সাথেই থাকবো আর একজন রিসম্যানের মতো লাইফ কাটাবো, তাহলে ওইসব প্রবলেম আমার জীবনে আর আসবে না। তখনও কমেন্টে জানতে পারে যে শ্যান ওর জন্য কান্না করতে করতে শেষ। কিছুক্ষণ পর ওখানে শ্যান আসে, যাকে দেখে ও বলে এর মতো রুট একটা পার্সন আমার জন্য কান্না করছে, আরে এ যদি এমনভাবে আমার সামনে রুট হয়ে থাকে তাহলে আমি তার প্রেমে পড়বো কিভাবে। তখন ওকে জিজ্ঞাসা করে তুমি আমার উপরে রেগে আছো। ও বলে না, বাট ওর ফেস দেখে বোঝাই যাচ্ছে ও কতটা রেগে আছে। ও বলে ঠিক আছে তুমি আমাকে বলো। তিয়ান বলে কিন্তু তুমি তো আমার উপরে রেগে নাই। ও বলে কে বলেছে আমি রেগে নাই, একটু একটু আছি, তুমি বলো। এরপর ওর কাছে গিয়ে বলে দেখো আমি এখন আর জিয়াংকে লাইক করি না আর তোমার থেকে ডিভোর্স নেব না, আর ওর জন্য তোমার সাথে কোনো খারাপ কাজও করবো না। জানি তোমার আমার কথাগুলো বিশ্বাস হচ্ছে না, কিন্তু দেখো একদিন ঠিকই বিশ্বাস করবে। শ্যানের তো মনটাই খারাপ হয়ে যায়, কারণ ও মনে করেছিল তিয়ান হয়তো ওকে কিস করবে। এরপরও ওখান থেকে চলে যায়। এদিকে তিয়ানও যায় ওর জন্য খাবার বানাতে। ও মেয়েটকে বলে আমি আজকে নিজ হাতে ওর জন্য খাবার বানাবো।
যেটা শুনে মেয়েট বলে, আপনি তো আগের মতো আর নাই, অনেকটাই বদলে গেছেন। তখনই দরজায় কেউ নক দেয় আর মনে হচ্ছিল হয়তো শ্যান এসেছে, কিন্তু না, আসছে অন্য কেউ। আর এই মেয়েটা হচ্ছে ওর কাজিন, যার নাম জিয়া। তখন তিয়ান পাবলিকের কমেন্ট শুনে জানতে পারে যে এই হচ্ছে নোবেলের মেইন ফিমেল লিড, কিন্তু সময়ের সাথে সাথে ভিলেন হয়ে যাচ্ছে। প্রথমে এ তো শ্যানকে বিয়ে করতে যাচ্ছিল, কিন্তু শ্যান ওকে রিজেক্ট করে দেয়, যার কারণে ও জিয়াংয়ের কাছে যায়। এজন্য জিয়া সবসময় চায় যাতে শ্যান ওকে ডিভোর্স দিয়ে দেয়। ও বলে, তার মানে এর জন্যই এ এত সুন্দর। তখন জিয়া ওকে জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? বাট তিয়ান ওকে সরাসরি জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? ও বলে, কারণ তোমার বাবা জেনে গেছে যে তুমি শ্যানকে ডিভোর্স দিচ্ছ। এটা শুনে তো উনি এখন হসপিটালে আছে। তিয়ান বলে, ডিভোর্সের ব্যাপারে আমরা চারজন ছাড়া আর কেউ জানতাম না, তাহলে বাবা কিভাবে জানলো? ও বলে, আমার জন্য ভুল করে ডিভোর্স পেপারটা তোমার বাবার সামনে পড়ে গেছিল, আর তখন ওটা তোমার বাবা দেখে ফেলে। প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না, আমি ইচ্ছা করে এগুলো করিনি। তিয়ান এটা শুনে ওখান থেকে চলে যাচ্ছিল, যেটা দেখে ও বলে, তুমি হঠাৎ কোথায় যাচ্ছ? তিয়ান বলে, বাবাকে দেখতে। ও বলে, তোমার বাবা এমনিতেই তোমার উপর রেগে আছে, এখন তোমার যাওয়ার দরকার নেই। ও বলে, কেন? উনি যে কারণটা নিয়ে আমার উপরে রেগে আছে ওটাই আমি এক্সপ্লেন করব, যে আমি শ্যানের থেকে কোনো ডিভোর্স নিচ্ছি না। আসলে জিয়া তো ওকে ওর বাবার সাথে দেখা করতে দিতে চায় না, কারণ তাহলে ওদের মধ্যে সব ভুল বোঝাবুঝি ক্লিয়ার হয়ে যাবে আর বাবা মেয়ে এক হয়ে যাবে। এদিকে তিয়ানোকে মেসেজ দেয়, কিন্তু শ্যান এটা দেখেও রিপ্লাই দেয় না। তখন অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারি যে তিয়াং সবসময় ওকে ডিভোর্সের জন্যই ফোন কল বা মেসেজ করতো, যার জন্য তিয়াংয়ের মেসেজ এমনভাবে ইগনোর করছে। অন্যদিকে তিয়াংয়ের তো এটা দেখে প্রচুর রাগ উঠে, কেউ আমার মেসেজ ইগনোর করছে। এরপর ওকে কল দেয়, শান্ত মিটিংয়ে ছিল। তখনই আর ফোনটা বেজে ওঠে, আর রিংটনটা ছিল তিয়াংকে নিয়ে, যেটা শুনে সব ইম্পলেরা তো হেসে দেয়। আর শ্যান এটার জন্য অনেক লজ্জা পায়, যেটা দেখে ও তাড়াতাড়ি মিটিং ক্যান্সেল করে দেয় আর তিয়াংকে ফোন দেয়। আর মনে হচ্ছিল সবসময় মতো তিয়ান এখনো ডিভোর্স নিয়ে কথা বলবে। তখন ওকে বলে, তুমি তাড়াতাড়ি হসপিটালে আসো, আমার বাবা অনেক অসুস্থ, তুমি এসে ওনার সামনে বলবে যে আমরা কোনো ডিভোর্স নিচ্ছি না। শ্যান তো এটা শুনে বলে, তুমি আমাকে এটা বলার জন্য কল দিয়েছো? ও বলে, হ্যাঁ, তাড়াতাড়ি আমার কাছে আসো। এরপরও কল কেটে ওখান থেকে চলে যায়। শ্যান তোর কথা শুনে অনেক খুশি হয়। এদিকে ওই বাবা তো ওকে দেখে অনেক রেগে যায়। উনি বলে, তুমি শ্যানকে ডিভোর্স দিয়ে দিচ্ছ, জানো ও তোমার জন্য কত কিছু করেছে। জিয়া বলে, আঙ্কেল, আমি তোমার মেয়েকে অনেক বুঝিয়েছি যাতে ওকে ডিভোর্স না দেয়, তারপরও ও আমাদের কথাই শুনছে না। তিয়ান বলে, তুমি এসব কি বলছো? আমি তোমাকে কতবার বলেছি যে আমি শ্যানকে কোনো ডিভোর্স দিচ্ছি না, কিন্তু জিয়া তো ওর কোনো কথাই শুনে না। ও বলে, তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো তোমার বাবার এমন অবস্থা দেখে। তখন তিয়ান কমেন্টে জানতে পারে যে আসলে জিয়াই ওর বাবা আর ওর মধ্যে ভুল বুঝাবুঝিটা ক্রিয়েট করেছে। আর সবসময় তিয়ানের বাবার কাছে এসে তিয়ানের নামে বদনাম করতো আর নিজে ভালো থাকতো, যার কারণে ওর বাবা ওকে পছন্দ করে না। তিয়ান এটা শুনে রেগে জিয়াকে একটা থাপ্পড় মারে। এটা দেখে ওর বাবা তো ওর উপরে অনেক রেগে যায়। তখন জিয়া ওকে বলে, ঠিক আছে, আমরা তোমার কথা মেনে নিব যদি শ্যান এখানে আসে। ও বলে, ঠিক আছে, তোমরা মুখ থেকেই শুনবে, তারপর তুমি আমার কাছে মাপ চাবে। এরপরও শ্যানকে কল দিতে যায়। তখনই শ্যান পিছন থেকে তিয়ানকে ডাক দেয়, যেটা দেখে জিয়া তো পুরোপুরি শক। ওকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে আসলে? তখন শ্যান তিয়ানকে ওর কাছে নিয়ে বাবাকে জিজ্ঞাসা করে, আপনি অসুস্থ, এটা শুনে আমি হসপিটালে আসবো না, এটা কিভাবে হয়? তখন ওর বাবাকে জিজ্ঞাসা করে, তোমরা সত্যি কে ডিভোর্স নিচ্ছ? এটা শুনে তিয়ানার হাতটা ধরে বলে, বাবা, আমি তোমাকে কতবার বলবো আমরা ডিভোর্স নিচ্ছি না, তাছাড়া আমরা ম্যারিড লাইফে অনেক খুশি আছি, ও আমার অনেক কেয়ার করে, তাহলে আমরা কেন ডিভোর্স নিব? সেটা শুনে ওর বাবা তো জিয়ার উপরে লেগে যায়। তুমি আমার কাছে তিয়াংয়ের নামে মিথ্যা মিথ্যা বলে ওকে আমার চোখে খারাপ বানিয়েছো। তিয়ান ওকে বলে, তাড়াতাড়ি আমার কাছে মাপ চাও। তো এটা শুনে জিয়া ওর কাছে মাপ চায় আর রেগে ওখান থেকে চলে যায়। তখন ওর বাবা ওর কাছে মাপ চায় ওকে ভুল বোঝার জন্য। তিয়ান বলে, ঠিক আছে বাবা, আমার কাছে মাপ চেতে হবে না। আর বাবা তো ওর মুখ থেকে বাবা শুনে অনেক খুশি হয়। উনি বলে, অবশেষে তুমি আমাকে বাবা বলে ডাকলে। তিয়ান বলে, আমি তো শুনেছি আমার বাবার সাথে আমার তেমন ভালো সম্পর্ক ছিল না, কিন্তু না, আমার বাবা অতটাও খারাপ লোক না। তখন ওখানে নার্স আসে, উনি ওদেরকে বলে মেডিসিন আনা লাগবে। যেটা শুনে তিয়ানোকে মেডিসিন আনতে পাঠায়। তখন ওর বাবাকে জিজ্ঞাসা করে, শ্যান দেখতে খুবই রুড, তোমার ওর সাথে সবকিছু ঠিক আছে তো? ও বলে, হ্যাঁ বাবা, সবকিছু ঠিক আছে, ও দেখতে একটু এমনই, বাট ওর মনটা খুবই ফ্রেশ। ও মনে মনে বলছিল, যদি আমি কমেন্টই না শুনতে পেতাম তাহলে তো জানতেই পারতাম না যে ও আমাকে এতটা ভালোবাসে। ওর বাবা বলে, যদি তুমি শ্যানকে লাইক না করো
তাহলে তুমি ওকে ডিভোর্স দিতে পারো, আমার জন্য তোমার ওর সাথে থাকা লাগবে না। আমি জানি তুমি এখনো জিয়াকে ভালোবাসো। অন্যদিকে শ্যানকে দেখি যে বাইরে দাঁড়িয়ে এসব কথা শুনছিল। এদিকে তিয়ানো জানতে পারে যে শ্যান বাইরে দাঁড়িয়ে ওদের সব কথা শুনছে। এটা শুনে ও বলে, বাবা তোমার কি দেখে মনে হচ্ছে যে আমি ওর সাথে খুশি না? ওর বাবা বলে, আমি নিজের চোখের সামনে দেখছি, তুমি ওর সাথে না থাকতে চাইলে ওকে ডিভোর্স দিতে পারো, আমি রাগ করবো না। অপরদিকে শ্যানের তো এসব শুনে প্রচুর রাগ উঠে। ও বলে, বাবা তুমি ভুল বুঝছো, সত্যি সত্যি আমি ওকে অনেক ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে। মানছি ও দেখতে একটু রুড, বাট ওর মনটা খুবই ভালো। ও আমার অনেক কেয়ার করে। ও তো শ্যানের নামে অনেক অনেক প্রশংসা করছিল যে ও দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, তাছাড়া ওর বডি অনেক সুন্দর। অপরদিকে শ্যান তো এইসব কথা শুনে অনেক খুশি হয়। এরপরও ভিতরে আসে আর ওর বাবাকে মেডিসিন দেয়। ও বলে, বাবা আপনি চিন্তা করবেন না, আমি আপনার মেয়েকে অনেক ভালো রাখবো। এরপর ওরা ওর বাবাকে বাই বলে ওখান থেকে চলে যায়। এরপর শ্যান বাড়িতে আসার পা ম্যাসেজ করে দেয়। তখন তিয়ানোকে সিডিউস করার চেষ্টা করে, যা দেখে শ্যানোকে কিস করে। কিন্তু তিয়ান হঠাৎই ওকে একটা থাপ্পড় মেরে ওখান থেকে দূরে সরিয়ে দেয়। ও বলে, তুমি প্রথমে আমাকে নিজের কাছে আনলে, আমি থাপ্পড়ও মেরে দিলে। এরপরও রাগ করে ওখান থেকে চলে যায়। আর তো রাগ করে এখানে বসেছিল। তখন অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, বাস ম্যাডাম রুমে কান্না করছে। যেটা শুনে ওর কাছে যায়, বাট ও দেখে ও তো মুভি দেখে কান্না করছে। এটা দেখে ও ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তিয়ানোকে আটকায়। ও বলে, আমার অনেক ক্ষুধা লাগছে, প্লিজ তুমি আমার জন্য নুডলস বানিয়ে নিয়ে আসো। এটা শুনে ও বলে, কি আমি তোমার জন্য এখন রান্না করব? কিছুক্ষণ পর দেখি ও তো ওর জন্য নুডলস রান্না করে নিয়ে আসে। ও তো নুডলস খেয়ে ওর অনেক প্রশংসা করে। শ্যান বলে, আমি প্রথমবার রান্না করেছি, তাও আবার তোমার জন্য। এটা শুনে তিয়ান তো ওর আরো বেশি প্রশংসা করে। ও বলে, তুমি সবকিছুতেই পারফেক্ট। এরপর ওকে কোলে তুলে ওখান থেকে রুমে নিয়ে যায়। পরের দিন সকালে তিয়াঙ্গের যখন ঘুম ভাঙে, তখন ওর ফ্রেন্ড ওকে কল দিয়ে একটা পার্টিতে আসতে বলে। যেটা শুনে ও তাড়াতাড়ি শ্যানকে বলে, বাট শ্যান ওকে যেতে দিতে চাইছিল না। এটা শুনে ও বলে, আমি তোমার থেকে পারমিশন নিচ্ছি না, বাট বলতে এসেছি যে আমি পার্টিতে যাচ্ছি। যেটা শুনে শ্যান তো অনেক আপসেট হয়। তখন পাবলিকরা কমেন্ট করছিল যে তিয়াঙ্গের উচিত ওর সাথে কিউটলি কথা বলার। এটা শুনে তিয়ান তাড়াতাড়ি ওর কাছে যায়। ও বলে, প্লিজ আমাকে যেতে দাও, অনেকদিন ধরে আমি ওর সাথে দেখা করিনি, ওখানে সবাই আসছে, প্লিজ। শ্যান তো ওর এমন বিহেভ থেকে অনেক খুশি হয় আর ওকে যেতে বলে। এটা শুনে ওকে একটা ফ্লাইং কিস দিয়ে পার্টিতে আসে। আর ফ্রেন্ড তো প্রথমে একে চিনতেই পারে না। ও বলে, তুমি তোমার স্টাইল চেঞ্জ করেছো, এটা খুব ভালোই হয়েছে, তোমাকে অনেক পিটি লাগছে। ওকে আরো বলে, আমি তোমার জন্য অনেক মেল মডেল হায়ার করেছি, ওরা জিয়াঙ্গের থেকেও অনেক হ্যান্ডসাম। ও বলে, আমার সামনে একদমই চিটারের নাম বলবে না, ওকে আমার মোটেও ভালো লাগে না। তাছাড়া আমি এখন মেরিড আর আমার হাজবেন্ডের সাথে আমি অনেক খুশি আছি। ওর ফ্রেন্ড তো এটা শুনে অবাক। ও বলে, তুমি এতটা চেঞ্জ হয়ে গেছো, ভালোই হয়েছে। আমি তোমাকে কতবার বলতাম যে জিয়াং তোমার সাথে যায় না, কিন্তু তুমি আমার কথা মাথায় নিতে না, এখন কিভাবে হুঁশ এলো? ও বলে, শ্যানের সাথে নাইট স্পেন্ড করার পর। যেটা শুনে ওর মুখ থেকে চুষ্ট হয়ে পড়ে যায়। এবারে সব ফ্রেন্ডদের বলে যে তিয়ানাই শয়তানটার সাথে নাইট স্পেন্ড করেছে। যেটা শুনে এই মেয়েটার তো মোটেও ভালো লাগে না, কারণ ও শ্যানকে লাইক করে। ও বলে, তুমি শ্যানের সাথে এটা কিভাবে করতে পারলে, তুমি তো জিয়ানকে ভালোবাসো। তখনও জানতে পারে এই মেয়েটা ওই দিনটাতে ওকে ড্রাগস দিয়েছিল যাতে ও জিয়াংয়ের সাথে নাইট স্পেন্ড করে, আর শ্যান এটা যেন ওকে ছেড়ে দেয়। কিন্তু শ্যান তখন ওকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। তিয়ান বলে, তোমার কি মনে হয় আমি কিছু জানি না যে তুমি ওই দিন আমার ড্রিঙ্কে ড্রাগস মিশিয়েছো? এখন বলো ওটা কেন করেছো? ও মনে মনে বলছিল, এ কিভাবে জানলো যে আমি ওকে ড্রাগস দিয়েছি? ও বলে, আমি এসব কিছু করিনি। দেখো তোমার যদি বিশ্বাস না হয়, আমি নিজেকে আঘাত করে তোমাকে প্রুফ দিচ্ছি। এরপরও একটা কাঁচের টুকরো দিয়ে হাত কাটতে যায়। এটা দেখে তিয়ান বলে, না না এটা করো না। যেটা শুনে ও তো অনেক খুশি হয়। ও বলে, আমি জানতাম তুমি আমাকে বিশ্বাস করবে। তখন তিয়ান ওকে একটা ছুরি দেয়। ও বলে, এটা দিয়ে কাটো। ও তোকে দেখানোর জন্য একটুখানি হাত কাটে। ও বলে, এখন তোমার বিশ্বাস হচ্ছে? তিয়ান বলে, হ্যাঁ। এরপর ওই মেয়েটা ওখান থেকে চলে যায়। ও বলে, এই ইয়ানি আমাকে ড্রাগস দিয়েছিল, এখন আমার কাছে কোনো প্রুফ নাই যেটা দিয়ে আমি ওকে জেলে পাঠাবো, এর জন্য আমি ওকে শাস্তিটা দিলাম। অন্যদিকে ইয়ানকে দেখি যে শ্যানকে ওই বাড়ি দেখে অনেক খুশি হয়। ওর কাছে গিয়ে বলে, দেখো না ভাই, আমার হাতটা কতখানি কেটে গেছে, আর এটা তিয়ানের জন্যই হয়েছে, তুমি ওকে কিছু বলো। এগুলো বলে ওর গায়ের উপরে পড়তে যাচ্ছিল, বাট শ্যান ওখান থেকে সরে যায়, যার কারণে ও নিচে পড়ে। শ্যান ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ইয়ানুকে বলে, তুমি নিশ্চয়ই তিয়ানের কাছে যাচ্ছ?
ও তো তোমাকে খুবই জলদি ডিভোর্স দিতে যাচ্ছে, এগুলোই আমাদেরকে বলছিল। যেটা শুনে ও তো খুবই রেগে যায়। তখন ওখানে তিয়ান আসে ও শ্যানকে জিজ্ঞাসা করে, তুমি এখানে আসছো নিশ্চয়ই আমাকে নিতে, আমাকে অনেক মিস করছিল। এরপর ওর গালে কিস করে। ও বলে হ্যাঁ। তিয়ান বলে, তুমি এখানে কিভাবে আসলে? তিয়ান বলে, আমি না আসলে তো জানতেই পারতাম না যে তুমি আমার নামে নিন্দা করছিলে আমার হাজবেন্ডের কাছে, আমাদের সম্পর্কটা খারাপ করতে চাও। সেটা শুনে ও ওখান থেকে চলে যাচ্ছিল। তখন শ্যানকে বলে, তুমি আমাদের সম্পর্কটা খারাপ করার চেষ্টা করেছো, আর তুমি আমাকে কি বলে ডাকলে? ভাই। আজকে থেকে তুমি আমাকে ভাই বলে ডাকবে না। যেটা শুনে ও তো মানতে চাচ্ছিল না। তখন শ্যানর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ওকে একটা থাপ্পড় মারে। ওকে আরো বলে, একে তাড়াতাড়ি এখান থেকে বের করে দাও। তিয়ান তো এটা দেখে অনেক খুশি হয়। শ্যান বলে, আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? আমাকে কি দেখতে অনেক সুন্দর লাগছে? ও বলে হ্যাঁ। শ্যান বলে, তোমার কাকে বেশি ভালো লাগে, আমাকে না চিয়াংকে? তখনই কমেন্টে পাবলিকরা বলছিল, শ্যান দেখতে খুবই হ্যান্ডসাম আর অনেক কিউট। ও বলে, তুমি কার সাথে কার তুলনা করছো? ও কোথায় আর তুমি কোথায়? হ্যাঁ মানছি, আগে আমার চয়েস অনেক খারাপ ছিল, কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। এরপরও শ্যানের অনেক প্রশংসা করে। তখন জিয়াং আর জিয়াও ওই পারে আসে। তিয়ান তো ওদেরকে দেখে খুবই রেগে যায়। তিয়ান তো এখানে ওদের অপমান করে শ্যানকে নিয়ে ভিতরে যায়। তখন পাবলিকরা ওকে নিয়ে ভালো ভালো কমেন্ট করে। অন্যদিকে জিয়াংয়ের তো এখনো মনে হচ্ছিল ওকে বাঁচানোর জন্য শ্যানের সামনে নাটক করছে। এদিকে তিয়ানের ফ্রেন্ডকে বলে, দেখো আমি আমার হাজবেন্ডকে তোমার সাথে দেখা করাতে আনছি। তখন ইয়ার ফ্রেন্ড ওর জন্য অনেক মেল মডেল আনে আর বলে, দেখো এগুলো আমি সব তোমার জন্য হায়ার করেছি। ওদেরকে দেখতে জিয়াংয়ের থেকেও অনেক সুন্দর। শ্যানের তো এটা দেখে প্রচুর জেলাস হয়। ও ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তিয়ানুকে আটকায়। ও বলে, দেখো এগুলো আমি হায়ার করছি অন্য একটা কারণে, তুমি শুধু দেখতে থাকো। জিয়া বলে, তোমার শ্যানকে এখানে আনা উচিত ছিল না, ওর তো অনেক অপমানিত লাগছে। তিয়ানুকে জিজ্ঞাসা করে, তোমার অপমানিত বোধ হচ্ছে? শ্যান বলে, না, পয়েন্ট আমি তো অনেক খুশি যে আমার ওয়াইফ আমাকে এখানে ব্যবহার করছে, যেটা দেখে এরা তো অনেক জেলাস হয়। ও বলে, দেখছো শ্যান কি বললো, ওর কোনো অপমানিত লাগছে না। জিয়া বলে, আজকে আমি সব মেল মডেলকে টাকা দিব, তুমি যা খুশি তাদের সাথে করতে পারো। ও বলে, হ্যাঁ অবশ্যই। এরপরও সব মেল মডেল তিয়াংয়ের কাছে পাঠায়, যেটা দেখে ও তো তিয়াংয়ের উপরে অনেক রেগে যায়। শ্যান এটা দেখে বলে, তুমি আমার সাথে পার্টনারশিপ করতে যাচ্ছ, তাহলে যা হচ্ছে মেনে নাও। যেটা শুনে ও না চাইতেও ওখানে বসে। তখন মেল মডেলগুলোকে সার্ভ করছিল। এটা দেখে ওখানে সবাই তো ওর উপরে অনেক হাসে। কিছুক্ষণ পর ওখানে শ্যানের অ্যাসিস্ট্যান্ট একটা কন্ট্যাক্ট পেপার নিয়ে আসে। এটা দেখে তিয়ান তো তাড়াতাড়ি ওটা নিয়ে নেয়। ও মানে, এটা 2 বিলিয়নের কন্ট্যাক্ট, তুমি এভাবে কাউকে দিয়ে দিতে পারো না। তো ওখানে কমেন্ট থেকে জানতে পারে ওয়েস্ট থেকে জমিটা অনেক ভালো, ইস্ট থেকে জমিতে একটু প্রবলেম আছে। এটা শুনে ও বলে, ঠিক আছে তুমি কন্ট্যাক্ট করো, কিন্তু ওয়েস্টালা জমি দিয়ে না, ইস্টালা জমি দিয়ে। জিয়াং তো এটা শুনে অনেক খুশি হয়, কারণ ওর মনে হচ্ছিল এটা খুবই ভালো। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম আপনি জানেন ওই জমিটা কত ভালো, আমরা কত টাকা ইনভেস্ট করেছি। শ্যানও তো এটা দিতে চাচ্ছিল না, বাট তিয়ানোকে অনেক জোর করে, যেটা দেখে ওরা তো অনেক খুশি হয়। জিয়া বলে, আমরা সবাই জানি তুমি জিয়াকে কতটা লাইক করো, তার জন্যই ভালো জমিটা ওকে দিতে যাচ্ছ, তাও আবার শ্যানের চোখের সামনে। ওকে এখানে এনে এতটা অপমান করছো। শ্যানের তো এসব শুনে অনেক রাগ ওঠে, আরো রাগ করে ওখান থেকে চলে যায়। তিয়ান এটা দেখে বলে, আমি কিভাবে একে বুঝাবো যে আমি ওর ভালোর জন্য করছি। তখন ও তাড়াতাড়ি ওর পিছে পিছে বাড়িতে আসে। ও বলে, দেখো আমার কথা বিশ্বাস করো, আমি তোমার ভালোর জন্য এটা করেছি। ওই ইসদিকের জমিটা ভালো না, ওটা অনেক ঝামেলা আছে, তুমি ওটা ওকে দিয়ে দাও। ও তো এটা শুনে আরো রেগে যায়। ও বলে, তুমি জিয়াংকে এতটা ভালোবাসো যে আমার চোখের সামনে আমাকেই চিট করছো, আর আমি পাগলের মতো তোমাকেই বিশ্বাস করে যাচ্ছি। ও তো রাগ করে রুম থেকে চলে যায়। তিয়ান এটা দেখে ওর উপরে অনেক চিল্লায়, বাট শ্যান ওর কোনো কথাই শুনে না। পরের দিন ওর ফ্রেন্ডকে সবকিছু বলে যে শ্যান আমার কথা বিশ্বাসই করছে না, যে আমি যা করছি ওর ভালোর জন্য করছি। ও বলে, আমারও তো বিশ্বাস হচ্ছে না যে তুমি জিয়াংকে ছেড়ে এখন শ্যানকে ভালোবাসো। ওর কিভাবে বিশ্বাস হবে, আগে যা ওর সাথে করেছো। তিয়ান তখন বাড়িতে এসব কথা ভাবছিল। ও বলে, না আমাদের ঝামেলাটা আর বেশি বাড়তে দেওয়া যাবে না। ও তখন শ্যানকে মেসেজ দেয় যে তুমি যদি এখন বাড়িতে না আসো তাহলে আমি কিন্তু বাবার বাসায় চলে যাব। এটা দেখে ও তো অনেক খুশি হয়, কারণ তিয়ান ওকে প্রথমবার এমন মেসেজ দিয়েছে। তখন ওকে রিপ্লাই দেয়, আমি কিছুক্ষণের মধ্যেই এসে পড়ছি। এরপর শ্যান মিটিং শেষে যখন বাড়িতে আসে, ও দেখে বাসার লাইটগুলো তো সব অফ, মেড এমনকি বাসার স্টাফরা পর্যন্ত কেউ বাসায় ছিল না। এটা দেখে ও তো খুব ভয় পেয়ে যায় যে তিয়ান সত্যি সত্যি বাসা থেকে চলে গেল নাকি। তখন ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে বলে এই চিঠির রাস্তা ব্লক করে দিতে, যাতে তিয়ানকে তাড়াতাড়ি খুঁজে পায়।
তখন তিয়ান উপর থেকে বলে, তুমি কাকে খোঁজার কথা বলছো? শান্ত এটা দেখে তাড়াতাড়ি উপরে আসে আর ওকে কিস করে। তিয়ান ওকে ওর থেকে দূরে সরে যেতে বলে, তারপরে ওর কোনো কথাই শুনে না। তখন ও একটা ওকে থাপ্পড় মারে, যার কারণে পাবলিকরা তো ওর নামে বাজে বাজে কমেন্ট করা শুরু করে দেয়। তিয়ান বলে, তুমি আমাকে আরো কয়টা থাপ্পড় মারো, তোমার যত মন চায় তুমি আমাকে মারতে পারো, প্লিজ তারপরও আমাকে ছেড়ে যেও না। তখন তিয়ান ওকে বলে, তুমি একটু বেশি বুঝো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আর একটা কথা, আমি এখন আর জিয়ানকে পছন্দ করি না। ওকে ইসদিকের জমিটা দিতে যাচ্ছি, কারণ ওখানে কিছু প্রবলেম আছে। আমি তো ওকে বরবাদ করতে যাচ্ছি, প্লিজ আমার কথা বিশ্বাস করো। ও তো এগুলো সব একশ্বাসে বলছিল। শ্যান বলে, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম। ও বলে, আমি এখন শুধু তোমাকেই ভালোবাসি, তাই আমি চাই না আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি ক্রিয়েট হোক, যার জন্য তুমি আমাকে রুমে বন্ধ করে রাখো। এটা শুনে শ্যান ওর সামনে বসে পড়ে। ও বলে, তুমি এসব কি বলছো? বরং তুমি চাইলে আমাকে সারা জীবন রুমে বন্দি করে রাখতে পারো। তিয়ান এটা শুনে আগে ওকে ওখান থেকে উঠায় আর ওকে বলে, প্লিজ তুমি ওকে ওই জমিটা দিয়ে দাও। শ্যান বলে, ঠিক আছে, আমি দিয়ে দেবো। যেটা শুনে তিয়ান তো খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। তখন শ্যান ওকে কিস করে। অপর সাইডে জিয়াং তো জিয়ার উপরে অনেক রেখেছিল। ও বলে, তুমি যেভাবে পারো তিয়াংয়ের সাথে কথা বলো, ওকে রাজি করাও যাতে ওই ইসদিকের জমিটা শ্যান আমাকে দিয়ে দেয়, ওটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। যে এটা শুনে বলে, তিয়ান জানি কেমন একটা হয়ে গেছে, ওর সাথে তো কোনো কথাই বলা যায় না। এটা শুনে জিয়াং তোর গলা চিপে ধরে। তখন ও বলে, ঠিক আছে, 2 দিন পর তিয়ানের বাবার বার্থডে, ওই দিনে আমি তিয়ান আর শ্যানের সাথে কথা বলবো। তো সিন এখানেই কাট হয়। আর আমরা 2 দিন পর দেখি ওরা সবাই বার্থডে পার্টিতে আসে। কিন্তু যখনই শ্যান আর তিয়ান আসে, জিয়া তো এটা দেখে তাড়াতাড়ি শ্যানের অনেক কেয়ার করে। তিয়ান তো এটা দেখে প্রচুর রেগে যায়। ও বলে, তোমার আমার হাজবেন্ডের এত খেয়াল রাখতে হবে না, তার জন্য আমি আছি। ওর বাবা তো ওদেরকে দেখে অনেক খুশি হয়। তখন তিয়ানোকে বলে, চলো আজকে আমি তোমাকে আমার রুম দেখাবো। ওকে রুমে নিয়ে যাচ্ছিল, তখনই ও কমেন্ট থেকে জানতে পারে ওর রুমে তো জিয়াং আর ওর অনেক ফটো আছে, যেটা দেখে তো শ্যান অনেকটাই রেগে যাবে। এটা শুনে তো জিয়াং জলদি তাড়াতাড়ি ওকে আটকায়, বাট তখনই একটা বক্সে ধাক্কা লেগে জিয়াং এর সব ফটো ওখানে পড়ে যায়। এটা দেখে ও বলে, দেখো তুমি আমাকে ভুল বোঝো না, তখন আমি তোকে অনেক পছন্দ করতাম, বাট এখন আমি ওকে মোটেও লাইক করি না। দাঁড়াও, আমি সবকিছু জ্বালিয়ে দিচ্ছি। অপরদিকে জিয়া তোর রুমের সামনে এসে জোরে জোরে চিল্লায়। ও বলে, জিয়াং এসেছে, তুমি দেখা করবে না ওর সাথে? যেটা শুনে শ্যান বলে, তুমি আমার দিকে ফোকাস করো। কিছুক্ষণ পর তিয়ান কমেন্টের মাধ্যমে জানতে পারে যে জিয়াং আজকে ওকে প্রপোজ করবে, আর ওর জন্য যতগুলো লেটার লিখেছিল সবগুলো আজকে জিয়াং সবাইকে দেখিয়ে দিবে। এগুলো তো তিয়াং জোরে জোরে পড়ছিল, যার কারণে শ্যান তো এগুলো সব শুনে ফেলে। ও তো ওর উপরে অনেক রেগে যায়। ও বলে, শ্যান তোমাকে আজকে প্রপোজ করবে, আর তুমি ওর জন্য আগে লেটারও লিখতা। এটা শুনে তিয়ান তাড়াতাড়ি ওর কাছে যায় আর একটা লিপস্টিক দিয়ে ওর বডির উপর একটা লাভ লেটার লিখে দেয়। ও বলে, ওগুলো পুরনো, এখন আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে তো শ্যান অনেক খুশি হয়। কিছুক্ষণ পর তিয়ান যখন বাড়িতে আসে, জিয়াং সবার সামনে ওকে প্রপোজ করে। তখন তিয়ান ওকে ধাক্কা মেরে পানির ভিতরে ফেলে দেয়। এটা দেখে জিয়ার অপমান করার জন্য সবার সামনে ওই চিঠিগুলো নিয়ে আসে। এটা দেখে শ্যানের তো অনেক জেলাস হয়, যার জন্য ও ওকেও পানির ভিতরে ফেলে দেয়। এরপর ও শার্ট খুলে নিজের লেটারটা সবাইকে দেখায়। ও বলে, দেখো তিয়ান শুধু আমাকে ভালোবাসে। তো সেন এখানেই কাট হয়। এরপর শ্যান আর তিয়ান মিলে জিয়াংকে একটা গোডাউনে আনে আর ওকে অনেক মারে, এমনকি জিয়াকেও শিক্ষা দেয় যাতে ওরা ওদের পিছনে আয়না পড়ে। এরপর তিয়ান ওকে বলে, তোমরা যখন নিজেদের ভুলটা বুঝতেই পেরেছো, তাহলে আমরা তোমাকে ওই জমিটা দিয়ে দিব। এরপর ওরা ওই জমিটা ওকে দিয়ে দেয়। জিয়াং তো এটা দেখে অনেক খুশি হয়। ও বলে, এত খুশি হয় না, এখনো অনেক কিছু বাকি আছে, ততক্ষণ পর্যন্ত এটা ইনভাইল। যেটা শুনে জিয়াং আর জিয়া ওর কাছে হেল্প চায়। ও বলে, ঠিক আছে, আমরা হেল্প করব, তার আগে জিয়াকে একটা শিক্ষা দিতে হবে, ও আমার অনেক ক্ষতি করেছে। যেটা শুনে জিয়াং তোকে অনেক মারে। এরপরে তিয়াংকে আর হেল্প করতে বলে। ও বলে, ঠিক আছে, তোমরা আমার আরেকটা কথা রাখো, সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করো আর আমার কাছে মাপ চাও। যেটা শুনে ওরা আর কথা মতো তিয়ানের কাছে মাপ চায়। এরপর তিয়ান সবকিছু ঠিক করে দেয় আর 7 বিলিয়নের বিনিময়ে ওই জমিটা শ্যানের থেকেও কিনে নেয়। ও তো অনেক খুশি ছিল, কারণ ওটাই ওদের 15 বিলিয়নের মতো লাভ হচ্ছিল। ও বলে, এখন তো আমি অনেক রিচ হয়ে গেছি। ওই এটা দেখে বলে, আরে তোমরা এত খুশি হয় না, তাড়াতাড়ি নিউজ দেখো, তারা আমি দেখাচ্ছি। যেটা দেখে ওরা তো পুরোপুরি শখ, কারণ ওই জমিটায় ঝামেলা আছে, যার কারণে ওই জায়গাটা ব্লক করে দেওয়া হয়েছে। চিয়ান এটা শুনে ওকে আর টাকা ফেরত দিতে বলে, বাট ওরা দেয় না, যার কারণে ও তো ওদেরকে চাকু দিয়ে মারতে চায়। এটা দেখে তিয়ান ওর দিকে একটা বন্দুক ধরে। ও বলে, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে চিনি না? এরপরও ওর উপরে বন্দুক চালায়। চিয়াং তো ভয় পেয়ে চোখটাই বন্ধ করে নেয়।
কিন্তু এটা তো ছিল বাচ্চাদের একটা খেলনা বন্দুক, যেটা দেখে ওরা তো হেসে দেয় আর ওখান থেকে চলে যায়। এরপর ওরা দুজন একটা ট্রিপে আসে এনজয় করতে। তখন শাহানুকে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ করে কিভাবে বদলে গেলে? তুমি তো আগে আমাকে মোটেও লাইক করতে না। ও বলে, আমি বলবো, কিন্তু আগে আমাকে কিস করতে হবে। এরপর ওকে কিস করে, কিন্তু তারপরে তেনকে কিচ্ছু বলে না, যেটা নিয়ে ওরা তো একটু মজা করছিল। আর এখানেই এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।